গুছিয়ে কথা বলার দক্ষতা ব্যক্তিত্বের অন্যতম একটি বিষয়। এটি শুধু আপনার কথা বলার দক্ষতা বা আত্মবিশ্বাস বাড়ায় না, বরং এটি আপনার অন্যদের সাথে কার্যকরভাবে যোগাযোগ করতেও সাহায্য করে। সো আজকে আমরা গুছিয়ে কথা বলার 5টি টিপস নিয়ে আলোচনা করব। কথা বলাটা আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। জীবনের সকল ক্ষেত্রে কথা বলাটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন আপনি যদি একজন মার্কেটিং অফিসার হন, তাহলে সবার আগে আপনাকে গুছিয়ে স্মার্টলি কথা বলা জানতে হবে। কারণ আপনি যদি গুছিয়ে ভালোভাবে কথা না বলতে পারেন, তাহলে আপনি মার্কেটিংয়ে ভালো কিছু করতে পারবেন না। আপনি যদি একজন টিচার হন, বাচ্চাদেরকে পড়ান, তাহলে আপনাকে গুছিয়ে স্মার্টলি কথা বলার কলা কৌশল জানতে হবে। কারণ আপনি যদি গুছিয়ে ছাত্রদেরকে বোঝাতে না পারেন, তাহলে ছাত্ররা আপনাকে পছন্দ করবে না। আপনি যদি একজন বিজনেসম্যান হন, ব্যবসা বাণিজ্য করেন, আপনার অফিসে যারা কাজ করবে তাদেরকে যদি আপনি মোটিভেট না করতে পারেন, তাদেরকে যদি আপনি ইন্সপায়ার করতে না পারেন, আপনার কথা দ্বারা তাদেরকে প্রভাবিত না করতে পারেন, তাহলে তারা আপনাকে বস হিসেবে মানবে না। আপনি যদি একজন মুদি দোকানদার হন বা যে কোনো দোকানদার হন, দোকানে বসে যদি কাস্টমারের সাথে ভালোভাবে কথা না বলতে পারেন, তাহলে কাস্টমার আপনাকে পছন্দ করবে না, আপনার কাছে পণ্য ক্রয় করবে না। অর্থাৎ কথা বলা এমন একটি আর্ট, যে আর্ট আমাদের জীবনের সকল ক্ষেত্রে ব্যবহৃত হয়, কিন্তু আমরা এই গুরুত্বপূর্ণ স্কিলটাকেই আয়ত্ত করতে চাই না বা ভালোভাবে শিখতে চাই না। সো আজকের ভিডিওতে আমরা কিভাবে স্মার্টলি গুছিয়ে কথা বলতে হয় সেই বিষয় নিয়ে 5টি টিপস বলবো। এই টিপসগুলো আপনার জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সো চলুন ভিডিওটা শুরু করি। 1 নম্বর টিপস হচ্ছে স্পষ্ট সংক্ষিপ্ত আকারে কথা বলুন। অনেকে কথা বলার সময় অপ্রাসঙ্গিক তথ্য এবং অপ্রয়োজনীয় অনেক কথাবার্তা বলেন, যেটা অডিয়েন্স শুনতে চায় না। মানুষ কখনোই অতিরিক্ত কথা পছন্দ করে না। যত সংক্ষেপে কথা বলতে পারবেন এবং গুরুত্বপূর্ণ কথা বলতে পারবেন, মানুষ সে কথাটাকে গ্রহণ করবে। এজন্য অপ্রাসঙ্গিক অতিরিক্ত ফালতু তথ্য না বলে যে মূল বিষয় গুরুত্বপূর্ণ সেটাই বলার চেষ্টা করুন। করণীয়, এ বিষয়ে আপনি কি করতে পারেন? অপ্রয়োজনীয় শব্দ বাক্য পরিহার করতে পারেন। আপনার কথা বলার সময় যত সংক্ষেপে কথা বলবেন তত ভালো। 2 নম্বর, মূল বক্তব্যের উপর ফোকাস করতে পারেন। আপনার মূল বিষয়টা কি? আপনি কোন বিষয় নিয়ে কথা বলতে শুরু করেছেন, সেই বিষয়টার উপরে মূল ফোকাসটা রাখবেন। আজে বাজে অনেক বিষয়, অনেক উদাহরণ না দিয়ে সাধারণভাবে সংক্ষিপ্তভাবে গুরুত্বপূর্ণ কয়েকটা উদাহরণ দিয়ে আপনি আপনার কথা শেষ করবেন। সংক্ষিপ্ত কিন্তু অর্থবহ কথা বলতে হবে। এই যে আমি একটু আগে বললাম যে যত সংক্ষিপ্ত কথা বলবেন তত আপনি মানুষের সম্মান অর্জন করবেন। সংক্ষিপ্ত কথা বলবেন, কিন্তু কথাটা হতে হবে অর্থবহ। এমন একটা কথা বলে ফেলবেন যে কথা নিয়ে সবাই আলোচনায় মেতে উঠবে। অতিরিক্ত কথা বলার চাইতে সংক্ষিপ্ত অর্থবহ কথা বলাটা অনেক বেশি ভালো। এর জন্য এই নিয়মটা ফলো করতে পারেন। 2 নম্বর, নিজেকে আগে গুছিয়ে নিন। কথা বলার আগে কি বলতে চান তা পরিষ্কারভাবে ভাবুন। এলোমেলো কথা না বলে কি করে সুন্দরভাবে ধারাবাহিকভাবে একটার পর একটা পয়েন্ট গুছিয়ে বলা যায়, সেই বিষয়টা সম্পর্কে আগে চিন্তা করুন এবং ভেবে প্র্যাকটিস করে তারপরে কথা বলতে শুরু করুন। করণীয়, এক্ষেত্রে আপনি কি করতে পারেন? কথা বলার আগে কয়েক সেকেন্ড নিজের বক্তব্যকে গুছিয়ে নিতে পারেন। যেমন আপনি যে বিষয়ে কথা বলতে চান সেই বিষয়টা আপনি দাঁড়িয়ে থেকে কয়েক মিনিট প্র্যাকটিস করতে পারেন। নিজের সাথে কথা বলে প্র্যাকটিস করলে আপনার কথাটা অনেক সাবলীল হবে, আপনি কথার মধ্যে আটকে যাবেন না। এজন্য কথা বলা শুরু করার আগে কয়েক মিনিট প্র্যাকটিস করে নিলে সবচেয়ে ভালো হয়। মুখস্থ কথা বলার চেয়ে মূল বিষয়টা মনে রাখুন। আমরা অনেক সময় মুখস্থ করে যাই, লাইন বাই লাইন রোবটের মতো কথা বলতে থাকি, আর এই কথাগুলো কেউ শোনে না। আপনি বলেন ঠিক আছে, কিন্তু কেউ শোনে না। এই জন্য মুখস্থ কথা না বলে মূল বিষয়টা আপনি বুঝে নিয়ে আপনি আপনার মতো করে ব্যাখ্যা করে কথা বলুন, তাহলে মানুষ এটা গ্রহণ করবে। আত্মবিশ্বাসের সাথে ধীরে এবং স্পষ্ট উচ্চারণের সাথে কথা বলুন। আপনার কথা বলার মধ্যে যদি বিশ্বাস না থাকে, তাহলে আপনি কথা বলতে পারবেন না। অনেক সময় কথা বলতে গিয়ে আমাদের হার্টবিট বেড়ে যায়। যখন আমরা মানুষের সামনে কথা বলি তখন আমাদের হার্টবিট বেড়ে যায়, আমরা ভয় পাই। যদি আপনি ভয় পান, তাহলে কথা বলতে গিয়ে আপনি অনেক ভুল করবেন। আপনার মুখ থেকে অনেক ভুল শব্দ বের হবে, যেটা আপনার কথাকে বিকৃত করে ফেলবে। মানুষ যে বিষয়টা আপনাকে মানুষের কাছে হাস্যকরভাবে তুলে ধরবে। এজন্য কথা বলবেন ধীরে, স্পষ্টভাবে এবং গুছিয়ে। 3 নম্বর, শ্রোতাদেরকে আগে বোঝার চেষ্টা করুন। আপনি কাদের সঙ্গে কথা বলছেন? আপনার সামনে যে অডিয়েন্স আছে তারা কতটুকু শিক্ষিত বা কতটুকু অশিক্ষিত? তারা কি ছোট না বড়? তারা কি স্টুডেন্ট নাকি চাকরিজীবী নাকি ব্যবসায়ী? আপনি কাদের সামনে কথা বলছেন তাদেরকে আগে বুঝুন। আপনার তাদের সামনে কি ধরনের কথা বলা উচিত? ধরুন আপনি স্টুডেন্টদের সামনে কথা বলছেন। এখন স্টুডেন্টদের সামনে, ছাত্রছাত্রীদের সামনে যদি আপনি খুব বড় জটিল কথা বলেন, তাহলে তারা বুঝতে পারবে না। এজন্য ছাত্রছাত্রীদেরকে যত সহজভাবে বোঝাতে পারবেন, তারা সেটাই গ্রহণ করবে, সেটাকে তারা খুব সেরা ভাববে। অপরদিকে যদি আপনার সামনে শিক্ষিত কর্পোরেট লোকজন হয়,
জ্ঞানী লোকজন হয়, তাহলে তাদের সামনে যদি আপনি আবার সহজভাবে কথা বলতে চান, তাহলে তারা কিন্তু সহজ ভাষাটাকে গ্রহণ করবে না। তাদের কাছে যত জটিল কঠিনভাবে বোঝাতে পারবেন, তারা সেটাকে আরও বেশি স্মার্টলি গ্রহণ করবে। এজন্য আপনি কাদের সঙ্গে কথা বলছেন, আপনার সামনের অডিয়েন্স কারা, সে বিষয়টাকে খেয়াল রাখুন এবং এটা বুঝে কথা বলুন। করণীয়, এক্ষেত্রে আপনি কি করতে পারেন? শ্রোতাদের মনোযোগ ধরে রাখার জন্য তাদের পছন্দ এবং গ্রহণযোগ্যতা অনুযায়ী কথা বলুন। আপনার সামনের শ্রোতারা কোন জিনিসটা পছন্দ করে সে বিষয়টা আগে থেকে জানুন, বুঝুন এবং যে বিষয়গুলো তারা পছন্দ করে সেই ধরনের কথাবার্তা বলুন, তাহলে তারা সেটা গ্রহণ করবে। প্রয়োজনে উদাহরণ ব্যবহার করুন। কথা বলার সময় উদাহরণ ব্যবহার করাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেমন আমি নিজে এখন কথা বলার সময় আপনাদের মাঝে মাঝে পয়েন্টের মাঝে মাঝে একটা করে সুন্দর উদাহরণ বলছি, উদাহরণ বলে একটু বিস্তারিত ব্যাখ্যা আলোচনা করে আপনাদেরকে বোঝাচ্ছি। এটার ফলে কি হচ্ছে, আমি কি বলতে চাচ্ছি এই বিষয়টা আপনারা ক্লিয়ারভাবে সুন্দরভাবে বিস্তারিত বুঝতে পারছেন এবং এটা গ্রহণ করছেন। এজন্য কথা বলার সময় মাঝে মাঝে উদাহরণ ব্যবহার করবেন, তাহলে এই উদাহরণটা আপনার কথাকে আরও বেশি আকর্ষণীয় করে গড়ে তুলবে, মানুষকে আপনার মনের ভাব বুঝতে সাহায্য করবে। চোখে চোখ রেখে কথা বলার চেষ্টা করুন। আই কন্ট্যাক্ট অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা অনেক সময় রোবটের মতো একদিকে দেখে বা স্ক্রিপ্টের দিকে তাকিয়ে নিচে এভাবে মাম করে কথা বলি, এই জিনিসটা দর্শক গ্রহণ করে না। আপনি যখন কথা বলবেন চোখে চোখ রেখে কথা বলবেন, এই জিনিসটা আপনার সাথে আপনার দর্শকের একটা কানেকশন তৈরি করবে, যেই কানেকশনটা আপনার দর্শককে ধরে রাখবে। আপনি যতক্ষণই কথা বলুন না কেন, আপনার দর্শক চুম্বকের আকর্ষণের মতো আপনার কথা মনোযোগ দিয়ে শুনবে। কিন্তু যদি আপনি আই কন্ট্যাক্ট না করতে পারেন, আপনার অঙ্গভঙ্গি দ্বারা মানুষকে প্রভাবিত করতে না পারেন, তাহলে শ্রোতারা আপনার কথা শুনবে না। এজন্য কথা বলার সময় অবশ্যই আই কন্ট্যাক্ট বজায় রেখে চোখে চোখ রেখে কথা বলুন। 4 নাম্বার, অপ্রয়োজনীয় শব্দ বা জড়তা পরিহার করুন। আমরা কথা বলার সময় অতিরিক্ত অপ্রয়োজনীয় কথা বলি, যেটার কোনো প্রয়োজন নেই। গুরুত্বপূর্ণ কথা ছেড়ে দিয়ে এমন কিছু উদাহরণ দেয় যে উদাহরণ দেওয়ার কোনো প্রয়োজনই নেই। এই জন্য যতটা সম্ভব অপ্রয়োজনীয় কথাকে পরিহার করার চেষ্টা করবেন। যেমন কথা বলার সময় আমরা কি ধরনের অপ্রয়োজনীয় কথা ব্যবহার করি? উদাহরণস্বরূপ মানে হ্যাঁ, যেমন এই যে মাঝে মাঝে আটকে করে কথা বলি, এই কথাগুলো শ্রোতারা গ্রহণ করে না। আপনার কথার মধ্যে আটকে যাওয়া, বাধা পাওয়া, এই জিনিসগুলো আপনার কথাকে বিকৃত করে দেয়, আপনার স্মার্টনেসটাকে অনেক দুর্বল করে দেয়। করণীয়, এক্ষেত্রে আপনি কি করতে পারেন? অতিরিক্ত বিরতি এবং জাতীয় কথাকে পরিহার করুন। কথা বলার সময় লং বিরতি নেবেন না। কথা বলতে বলতে আমরা অনেক সময় থেমে যাই, অনেকক্ষণ পর কথা বলা শুরু করি। এই জিনিসটা আপনার এবং আপনার শ্রোতার যে কানেকশন রয়েছে সেই কানেকশনটাকে ডিসকানেক্ট করে দেয়। এই জন্য কথা বলার সময় ডিসিপ্লিন মেনটেন করে কন্টিনিউয়াসলি কথা বলার চেষ্টা করবেন। 2 নম্বর, ধীর স্থিরভাবে এবং স্বাভাবিকভাবে কথা বলুন। আমরা অনেক সময় খুব তাড়াহুড়ো করি কথা বলার সময়, এত তাড়াতাড়ি কথা বলি যার ফলে শ্রোতা আমাদের মনের ভাব বুঝতে পারে না। এজন্য কথা কম বলবেন এবং ধীরে ধীরে কথা বলবেন, তাহলে আপনি কি বলতে চাচ্ছেন শ্রোতারা সেটা বুঝতে পারবে, এবং যখন শ্রোতারা সেটা বুঝতে পারবে তখন আপনার কথা শ্রোতারা মনোযোগ দিয়ে শুনবে। কিন্তু শ্রোতারা যদি আপনার কথা বুঝতেই না পারে তাড়াহুড়ো করার ফলে, তাহলে আপনার কথায় তারা মনোযোগ দিবে না। কথা বলার সময় আত্মবিশ্বাস ধরে রাখার জন্য অনুশীলন করুন। কথা বলার সময় আত্মবিশ্বাসটা অনেক গুরুত্বপূর্ণ। যদি আপনার মধ্যে বিশ্বাস থাকে যে হ্যাঁ আমি কথা বলতে পারবো, তাহলে আপনি সত্যিই সেটা করতে পারবেন, আপনার মধ্যে ভয় হবে না। আপনি যখন সাহসের সাথে কথা বলতে শুরু করবেন, তখন আপনার মুখ থেকে অনেক সময় খুব গুরুত্বপূর্ণ শব্দ বের হয়ে আসবে, আপনি গুছিয়ে সুন্দরভাবে কথা বলতে পারবেন। কিন্তু যদি নিজের মধ্যে আপনার বিশ্বাস না থাকে, ভয় থাকে, তাহলে সেই ভয় আপনাকে অনেক সমস্যার মধ্যে ফেলে দিবে। আপনি কথা বলার সময় হুট করে ভুলে যাবেন আপনি কি বলতে চাচ্ছেন, আপনি আটকে যাবেন, এই ধরনের শব্দ ব্যবহার করবেন, যার ফলে শ্রোতারা আপনার কথা শুনে বিরক্ত বোধ করবে। আত্মবিশ্বাস ধরে রাখার জন্য যত বেশি পারবেন প্র্যাকটিস করবেন। 5 নাম্বার, নিয়মিত অনুশীলন করুন। একটা কথা আছে, প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। অনুশীলন একজন মানুষকে নিখুঁত করে তোলে। আমরা জন্মগ্রহণ করার পর কেউ নিখুঁতভাবে জন্মগ্রহণ করে না, আমাদের মধ্যে ভুল ত্রুটি থাকে, আমাদের মধ্যে অজ্ঞতা থাকে। কেউ জ্ঞান নিয়ে বা বিশেষ দক্ষতা নিয়ে জন্মগ্রহণ করে না। পৃথিবীতে আসার পর অনুশীলনের ফলে, প্র্যাকটিসের ফলে, চর্চা করার ফলে, পরিশ্রম করার ফলে সে দক্ষতা, অভিজ্ঞতা অর্জন করে। সো আপনি যেই কাজ করেন না কেন, সে কাজ যদি অনুশীলন না করেন, প্র্যাকটিস না করেন, তাহলে সেই কাজে আপনি দক্ষ হতে পারবেন না, আপনি সাধারণদের মতোই থেকে যাবেন। এজন্য কথা বলার জন্য, আত্মবিশ্বাস ধরে রাখার জন্য আপনাকে নিয়মিত অনুশীলন করতে হবে। কারণ কথা বলাটা কিন্তু একদিনে শিখতে পারবে না, এটা অনেক বড় একটা আর্ট, মহান একটা আর্ট। সবাই গুছিয়ে কথা বলতে পারে না, কিন্তু যারা পারে তারা কিন্তু মানুষের মন জয় করতে পারে, আর যারা মানুষের মন জয় করতে পারে তারা সবই করতে পারে। সো কথা বলার জন্য অনুশীলন করুন। সো বন্ধুরা, এই ছিল গুছিয়ে স্মার্টলি কথা বলার 5টি টিপস।
যদি ভিডিওটি একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করবেন, আর পারলে একটু বন্ধুদের মাঝে শেয়ার করবেন যেন তারা বিষয়গুলো জানতে পারে। এবং যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।